नमस्कार आमार सकल दर्शक बंधुदेर केमन आछो तोमरा सकले। आशा करछि तोमरा सकले भालो आछो और आमराओ भालो आछि। आज होच्छे द्वितीयार रात। तो आमरा एखोनी खबर पेलाम जे तृतीयार दिन सकाल 8टार मध्य এই ঠাকুরটা দিতে হবে। তো দেখো তড়িঘড়ি কিন্তু আমরা কাজে লেগে পড়েছি। প্রত্যেক দিনই কাজ করি, তবে হয়তো অন্যরকম কাজ করতাম। যেহেতু খবর পেলাম যে তৃতীয়ার দিন সকালবেলায় মাকে নিতে আসবে, তার জন্য দেখো মাকে কিন্তু সাজানো চলছে। আমরা প্রায় রাত 3টে পর্যন্ত মাকে সাজিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। তো মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি জানি মাকে খুব সুন্দর লাগছে। এখনও তো সাজানো কমপ্লিটই হয়নি, সবে সাজানো শুরু হয়েছে, তাতেই মাকে এত সুন্দর লাগছে। তার মানে তোমরা একটু অনুমান করো তো যে মাকে পুরো সাজানোর পরে কতটা সুন্দর লাগবে। সুন্দর তো লাগতেই হবে, কারণ মানুষ বলে স্বামীর ভালোবাসায় তার রূপ বেশি ফুটে ওঠে। মহাদেব মাকে কতটা ভালোবাসে সেটা আমরা সকলেই জানি। তাই তো মাকে রাজরানীর বেশে সাজানো চলছে, আর মাকে সত্যিই রাজরানীর মতোই দেখতে লাগবে। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে মায়ের ফুল লুকটা কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তোমাদের সাথে অল্প হলেও এই ভিডিওতে কিন্তু মায়ের ফুল লুকটা কিন্তু শেয়ার করব। তো তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বছরে এই 5টা দিন মা কিন্তু বাপের বাড়িতে আসেন স্বামীকে ছাড়া। এই 5টা দিন পরেই মা আবার কিন্তু চলে যান স্বামীর গৃহে। মাকে তো মহাদেব ভালোবাসি সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরাও কি মাকে কম ভালোবাসি? মা বছরে এই 5টা দিন আমাদের কাছে আসে, আর এই 5টা দিনের অপেক্ষায় কিন্তু আমরা সকলে সারা বছর অপেক্ষা করে থাকি যে মা কখন আসবে, কবে আসবে। তো এই 5টা দিনে মা আমাদের কাছে আসে, আর এই 5টা দিনে কত অভিযোগ, কত আবদার, কত ভালো লাগা, কত খারাপ লাগা, সব অভিযোগ আমাদের এই মায়ের কাছেই থাকে। আর মা আমাদের সেগুলো কিন্তু পূর্ণও করেন। যার যখন যেটা দরকার, যেটা প্রয়োজন, ঠিক সময় মতো মা কিন্তু তার কাছে ঠিক সেটা পৌঁছে দেন। তো তোমরা মাকে তো রাজরানী বেশে সাজাবো, আর মায়ের ছেলে মেয়েগুলোকেও কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছি আমরা। কারণ মা রাজরানী বেশে সাজবে আর মায়ের ছেলে মেয়েগুলো সাজবে না, তা কখনো হয় না। তো মায়ের ছেলে মেয়েদেরকে দেখো সাজানো চলছে, সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। সবার রূপে কিন্তু একদম সুন্দর হয়ে যাচ্ছে ভিডিওটা। এনাদের রূপের কাছে আমাদের রূপ কিন্তু কিছুই না, এনাদেরই দান হচ্ছে আমাদের সৌন্দর্য। তো দেখো মার সাথে সাথে মায়ের ছেলে মেয়েদের কিন্তু খুব সুন্দর লাগবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। যদিও আমি তোমাদের সাথে ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারছি না, একটাই কারণে যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, তার জন্য তোমাদের সাথে কিন্তু ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারছি না। তো দেখো মাকে কিন্তু আংশিক সাজানো হয়েছে, তাতেই কিন্তু মাকে দেখো এত সুন্দর লাগছে। এরপরে তো মাকে সাজানো আরও বাকি আছে। মায়ের ছেলে মেয়েদেরকেও কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আর এই সাজানোর কাজটা না এত সুন্দর লাগে, এক একটা জিনিস পরানোর পরে মাকে কিন্তু এক এক রকম সুন্দর লাগে, কোনো কষ্ট হয় না, ঘুম পায় না, কিচ্ছু হয় না। কি একটা যেন এনার্জি কাজ করে এই মাকে সাজানোর পিছনে। দেখো মার মেয়েকে কিন্তু এখন সাজানো চলছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাকে বেশি সুন্দর লাগছে। আমি জানি তোমরা কিন্তু ভাগ করে বলতে পারবে না। এই দেখো মায়ের গয়না কিন্তু চলে এসেছে, এরপরে মাকে পুরো সাজানো হবে। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব মাকে কেমন লাগছে। এই যে দেখে নাও মায়ের ফুল লুক কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। মায়ের সাথে সাথে মায়ের ছেলে মেয়েদের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগলো। ভুল ত্রুটি হলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো এটা হচ্ছে লক্ষ্মী, এটা সরস্বতী, গণেশ আর কার্তিকটা রয়েছে পিছনে, যেটা উল্টো করে দাঁড় করানো আছে, কারণ ওটা প্রথম থেকেই উল্টো করে দাঁড় করানো আছে, সোজা করা হয়নি। তো তোমাদেরকে আমি ওই পাশে গিয়েই ভিডিওটা করে দেখাবো। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজ আসি, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।